প্রযুক্তির এই বৈপ্লবিক সময়ে একটি শিশু ক্লাসে বসে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রচনা লিখে জমা দিচ্ছে। শিক্ষক বুঝতে পারছেন না, শিশুটিও বুঝছে না সে আসলে কি লিখেছে। এই দৃশ্য এখন শুধু কল্পনা নয়, বাংলাদেশ সহ বিশ্বের বহু স্কুল ও কলেজে এটা নিত্যদিনের বাস্তবতা। কিন্তু যে দেশগুলো এই পথে আগে হেঁটেছিল তারা এখন হুঁশ ফিরে পেয়ে উল্টো দিকে হাঁটছে। শুক্রবার নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্ট্রয়েরে ঘোষণা দিয়েছেন, আগামী আগস্ট থেকে দেশটির প্রাথমিক বিদ্যালয়ে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। বড় শিক্ষার্থীদের ক্ষেত্রেও আরোপ হবে কঠোর বিধিনিষেধ। স্ক্যান্ডিনেভিয়ার দেশটির নেয়া সিদ্ধান্ত শুধু একটি নিষেধাজ্ঞা নয়, বরং এটা একটি স্বীকারোক্তি এই যে প্রযুক্তির পেছনে ছোটার আগে প্রশ্ন করতে হয়, এটা আসলে শিক্ষার্থীর জন্য না শিক্ষার বিরুদ্ধে। নরওয়ে 1990-এর দশকে ক্লাসরুমে কম্পিউটার এনেছিল ইউরোপের অনেক দেশের আগে। 2010 সালের পর আইপ্যাড ও ট্যাবলেট আসলে পাঠ্য বইয়ের গুরুত্ব কমার সাথে কমে গেল হাতের লেখাও। ফলাফলে পড়ার দক্ষতা কমলো, মনোযোগ কমলো, পরীক্ষার ফলাফলে ক্রমাগত অবনতি দেখা দিল। তখন সরকার বুঝলো প্রযুক্তি শিক্ষার বিকল্প নয়, শিক্ষার হাতিয়ার হতে পারে মাত্র, এবং তাও নির্দিষ্ট পরিসরে। তারই ধারাবাহিকতায় 2024 সালে নরওয়ে স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করে। শিক্ষকদের শ্রেণীকক্ষের শৃঙ্খলা রক্ষার আইনি ক্ষমতা দেওয়া হয়। চলতি বছর এপ্রিলে ঘোষণা আসে 16 বছরের কম বয়সীরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। তবে এবার সম্ভবত এআই এর পালা। প্রধানমন্ত্রী স্টোয়েরের ভাষায়, স্কুলের মূল লক্ষ্য হলো সন্তানদের সঠিকভাবে পড়তে, লিখতে ও গণিত শেখানো। যদিও এই মূল কথাটি প্রকাশ্যে বলতে নরওয়ের লেগেছে 30 বছর। নরওয়ের পথ ধরে একই দিকে হাঁটছে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। অস্ট্রেলিয়া অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর আইন আনার পথে, যুক্তরাজ্য স্কুলে স্মার্টফোনের লাগাম টানতে নীতিমালা করছে। এই ঘটনাগুলোই একটি প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে, আর তা হলো উন্নত দেশগুলো ডিজিটাল প্রযুক্তির ব্যাপারে সতর্ক হচ্ছে, বিশেষত শিশুদের শিক্ষার প্রশ্নে। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাও বেশ নাজুক অবস্থানে। দেশে এখন সরকারি হিসাবে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রায় 4 কোটির বেশি শিক্ষার্থী। তবে নীতি নির্ধারণের বাইরে চ্যাটজিপিটি, জেমিনি, কোপাইলট সহ নানা এআই টুল এর মধ্যে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর হাতে পৌঁছে গেছে। স্কুলের অ্যাসাইনমেন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের থিসিস পর্যন্ত এআই এখন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, যা সম্পূর্ণ নীতিমালাবিহীন। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাউসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। অর্থাৎ দেশে এআই আছে, ব্যবহার আছে, নীতি নেই। উদ্বেগের আরেকটি দিক হলো ভিত্তির দুর্বলতা। বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণার তথ্য বলছে, প্রাথমিকের শিক্ষার্থীদের একটি অংশ এখনো সঠিকভাবে বাংলা পড়তে পারে না, সাধারণ গণিত করতে পারে না। এই শিশুদের হাতে এআই টুল তুলে দিলে কি হবে? যে শিশু বাক্য বুঝতে পারে না, সে কৃত্রিম বুদ্ধিমত্তার আউটপুট মূল্যায়ন করবে কিভাবে? উল্টো সেই শিশুর মৌলিক দক্ষতা অর্জনের পথটাই বন্ধ হয়ে যাবে। এই বাস্তবতায় বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশকে এখনই কয়েকটি কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যের ভুল দেখে শেখার সুযোগ বেশি দিন থাকে না। বিশেষজ্ঞরা একটি কথা বারবার বলছেন, উন্নত দেশগুলো ভুল করেছে, সম্পদের জোরে ফেরার পথ তাদের আছে। নরওয়ে আজ এআই নিষিদ্ধ করছে, কিন্তু তাদের শিক্ষার্থীরা মৌলিক দক্ষতায় এখনো যথেষ্ট শক্তিশালী। বাংলাদেশে যদি একটি প্রজন্ম মৌলিক দক্ষতা অর্জনের আগেই এআই নির্ভর হয়ে পড়ে, সেই ক্ষতি পোষানোর আর্থিক, প্রশাসনিক বা নীতিগত সক্ষমতা আমাদের নেই। বাংলাদেশে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারে শহর ও গ্রামের মধ্যে যে ব্যাপক বৈষম্য রয়েছে, এআই ব্যবহারেও সেই বৈষম্য আরো গভীর হওয়ার শঙ্কায় আছে। ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী যেভাবে এআই ব্যবহার করবে, ময়মনসিংহের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুর পক্ষে সেটা সম্ভব নয়। নীতিমালা না থাকলে এআই সুযোগ তৈরি করবে না, বরং বৈষম্য তৈরি করবে।